দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। হামলা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে দুটি দেশের, পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। এই সংঘাতে ধরাশায়ী হয়ে যুক্তরাষ্ট্রকে পাশে চাইছে নেতানিয়াহুর ইসরায়েল। আর ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ব্যতীত এই যুদ্ধের ইতি টানা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত একটি সূত্র WSJ-কে জানিয়েছে, ইরান যদি হামলার ধারাবাহিকতা বজায় রাখে তাহলে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল হয়তো আর মাত্র 10 থেকে 12 দিন তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি এই সংঘাতের অবসান ঘটাতে পারে। যদি এমনটা না হয় তাহলে ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে এই যুদ্ধ বন্ধ হবে না, বরং ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে, যার ফলে হামলাকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহের বিরতির ঘোষণার পর ইরান ইসরায়েল সংঘাত নতুন দিকে মোড় নিচ্ছে। ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে, যা হতেও পারে আবার নাও হতে পারে। ইরানের সঙ্গে হামলায় জড়াবে কিনা সে ব্যাপারে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।